আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো মুগের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা হাত পা রান্না করব, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, জিরা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ভেজে নিব। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে পরিমাণ মতন ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সামান্য পরিমাণ ভেজে নিব। হালকা করে ভেজে নিয়েছি, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। বেছে ধুয়ে রাখা মুরগির গিলা কলিজা হাত পা গুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা মুগ ডালগুলো ধুয়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এই তো মুগ ডালগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে নিব। আর এই তরকারিটা হতে বেশি সময় লাগে না, পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো তরকারিটা হয়ে গেছে। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর নামিয়ে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম খেসারির ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো যারা এখনো এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।